পরিষ্কার পথ দেখানোর জন্য কাজিসা এডুকেশনাল মুভমেন্ট যে কাজ করছে, এটা সমাজের অনেক বৃহৎ স্তরের কাজ। কারণ শিক্ষাকে যারা এগিয়ে নিয়ে যায়, শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষায় সমাজ করতে পারে। কিন্তু আমরা যদি গোটা পৃথিবীর দিকে তাকাই, আবার যদি আমার দেশের দিকেও তাকাই, ভারতবর্ষে বর্তমানে আমরা দেখছি যে শিক্ষা আমরা দুটো দিক তৈরি করে ফেলেছি। একটা হচ্ছে শিক্ষা অর্জন করে ভালো কাজ করা, আর একটা হচ্ছে শিক্ষা অর্জন করে খারাপ কাজ করা। আমরা চাই সেই শিক্ষা অর্জন করো, আমাদের ছাত্রছাত্রীরা আগামী প্রজন্ম সেই শিক্ষা অর্জন করুক যে শিক্ষা মানুষের উপকারে লাগে। কেননা অনেকের ডাক্তার হওয়ার স্বপ্ন থাকে, অনেকের উকিল হওয়ার স্বপ্ন থাকে, অনেকের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন থাকে। কিন্তু আমরা দেখেছি যে অনেকে ডাক্তার হচ্ছে, কিন্তু ডাক্তার হওয়ার পরে সে পেশেন্টকে যেখানে না কাটার সেখানে কেটেও পয়সা নেয়। অর্থাৎ এই শিক্ষাটা মনে হয় খুব একটা ভালো শিক্ষা নয়। আবার অনেকে উকিল হয়, উকিল হওয়ার পরে দেখবেন ও যে কেস একবারে তুলতে পারে, উকিল আসামিকে 5 বার ঘোরায়। কেন? 5 বার ঘোরালে বেশি পয়সা পাবে। তো সমাজ গড়তে গেলে সেই শিক্ষার দরকার যে শিক্ষার মধ্যে সততা থাকবে, ভালোবাসা নিয়ে মানুষের কাজ করতে পারবো, শিক্ষাকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে এখানে যারা শিক্ষক মন্ডলী আছে তারা দেখবে তোমরা যখন ছাত্রছাত্রী, তোমাদের ক্লাসে যখন স্যারেরা যায়, তারা চেষ্টা করে তাদের সর্বোচ্চ দিয়ে একটা স্টুডেন্টকে বোঝানো। কেন? আমি নিজেও শিক্ষকতা করি, আমি একটা সরকারি সিনিয়র মাদ্রাসা শিক্ষকতা করি। তো আমার শিক্ষকতা প্রায় আমি কামেল পাস করে, আমার প্রায় 10 বছর হয়ে গেল আমার চাকরির জীবন, মানে আমি কামেল পাস করে চাকরিতে ঢুকেছি। তো আমরা চেষ্টা করি সবসময় ছাত্র ছাত্রীরা কিভাবে তারা ভালো সমাজ গড়তে পারে। আজকে ছাত্রদেরকে শেখায় মাস্টাররা তোমরা বৃক্ষরোপণ করো, তোমরা এই কাজটা পরিবেশ পরিষ্কার করো, এটা তো মা বাবারাও শেখায়। কিন্তু মা বাবার থেকে বেশি দায়িত্বটা নিয়ে আমি দেখেছি যেন স্কুলের ভিতরে শিক্ষকরাই শেখায় ছাত্র ছাত্রীদের। কেননা বাবা থাকে কাজে, সেই ছাত্রকে বা তার সন্তানকে সময় দিতে পারে না। মা ব্যস্ততার ভিতরে, গ্রাম অঞ্চলে আমরা দেখেছি তারও সময় হয় না। বাচ্চাগুলো রাস্তায় ঘুরে, যত সময় স্কুলে আসে তার একটা প্রকৃত শিক্ষা পায়। তো আজকে শিক্ষা দ্বারা সমাজ গড়ার উদ্দেশ্যে কাজিসা এডুকেশনাল মুভমেন্ট যে কাজ করছে, আমি শুনলাম নিশ্চিতভাবে আমরা তাদের এই স্বপ্ন আগামী দিন আমাদের, বিশেষ করে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমরা যেখানে যাই, আজকে এসসি সার্টিফিকেট থাকলে যে ডক্টর না হওয়া সে ডাক্তার হয়ে যায়। কিন্তু আমাদেরকে প্রকৃত কম্পিটিশনে লড়াই করতে হয়। আজকে গোটা দেশ, তোমরা আগামী দিন আমাদের দেশের ভবিষ্যৎ, তোমরা আগামী দিন আমাদের দেশের নক্ষত্র। কিন্তু তোমাদের জানতে হবে প্রকৃত শিক্ষা দ্বারা যে আমার দেশের সংবিধান ঠিক আছে না আমার দেশের সংবিধান নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমরা বাংলাদেশে যদি একটু লক্ষ্য করি, সেখানে দেখবে আজকে একটা ভীষণ বিপ্লব তৈরি হয়েছে, যে বিপ্লবটা হচ্ছে ছাত্র আন্দোলনের বিপ্লব ছিল। দেশ স্বাধীনের ভূমিকা রেখেছিল সেই সূর্যদা মাস্টার মশাই, এমন করে তাদের হাত ধরে ছাত্ররা লড়াই করে দেশকে স্বাধীন করে ইংরেজদের তাড়িয়েছিল। তো আমাদের সমাজে ছাত্র ছাত্রী, এই যুব সমাজ সমাজকে সুন্দর করে গড়ে তুলতে পারে, এটাও শিক্ষার দ্বারা। তাই আমাদের সমাজের যে পরিস্থিতি চলছে, সাম্প্রদায়িক বিষ ছড়ানো, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষের উপরে অত্যাচার, তো আগামী দিন তোমরা ঘরে ঘরে গিয়ে তোমরা এক একটা দেশলাইয়ের কাঠি, একটা কাঠি দিয়ে একটা বিস্তির গাদা জ্বালানো যায়, একটা কাঠি দিয়ে একটা গ্রামকে পোড়ানো যায়। অতএব একটা দেশলাইয়ের কাঠি অনেক বড় কাজে আসে, গোটা পৃথিবী জ্বালানো যায় একটা দেশলাইয়ের কাঠি। তো তোমরা এক একটা দেশলাইয়ের কাঠি, তোমরা নিজেদের দায়িত্বে তোমরা যে শিক্ষা অর্জন করছো, সমাজকে সুস্থ রাখতে, সমৃদ্ধি বজায় রাখতে, শান্তিপূর্ণ সমাজ গড়তে, মানুষের উপকারে লাগবে এমন শিক্ষার আহ্বান নিয়ে আজকে যে ট্রাস্ট কাজ করছে, আমি তাদেরকে অসংখ্য আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ, মোবারকবাদ জানাই। সাথে সাথে আমি এটাও বলতে চাই যে তাদের যদি কোনো রকম
যে কাজগুলো তারা করছে আমরা চেষ্টা করব তাদের কোনো রকম সহযোগিতা যদি আমার দ্বারা হয় আমি নিশ্চিতভাবে তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এইটুকু বলে সকলকে আমি আমার আবারও ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য ইতি করলাম।